হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 32,000 টাকা। 32,000 টাকা দিয়ে চাচ্ছেন Ryzen 5 5600G অফিসিয়াল প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 32,000 টাকা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ 32,000 টাকা দিয়ে চেয়েছি সর্বোচ্চটা ভালো মানের প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার জন্য। এবং অনেকেই কিন্তু আরও কমে পিসি বিল করে দেখাবে যাদের একটার সাথে একটা কোনো মিল নাই, মানে বিভিন্নভাবে দাম কমানোর চেষ্টা করে। বাট আমি চেষ্টা করি বাজার অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে একটা পিসি সাজানোর জন্য। তো আজকের এই ভিডিওতে কি কি থাকবে, মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত এবং ওয়ারেন্টি গ্যারান্টি কী থাকবে এবং এই পিসি দিয়ে কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আজকের পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসেসর। আজকের পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে আগেই বলে নিয়েছি Ryzen 5 5600G একটি অফিসিয়াল একটি প্রসেসর থাকবে আজকের পিসি বিলের সাথে। এই প্রসেসরটি মার্কেটে এখন বর্তমানে জাতীয় ক্রাশ একটি প্রসেসর এবং এই প্রসেসরটি বাজেট হিসাবে বেস্ট একটি প্রসেসর। সবকিছু বিবেচনা করলে এই প্রসেসরের বিকল্প আর কোনো প্রসেসর মার্কেটে এই বাজেটে নাই। সো এই প্রসেসরটি রেখেছি Ryzen 5 5600G অফিসিয়াল একটি প্রসেসর। মার্কেটে যদিও এখনও 15,200-300 সেল হয়ে থাকে, বাট এই পিসি বিলের সাথে দাম ধরেছে মাত্র 14,500 টাকা অনলি। 14,500 টাকায় অফিসিয়াল প্রসেসর। আপনারা চাইলে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আপনারা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন। তবে 14,500 টাকার ভিতরে এর কোনো বিকল্প ইন্টেল বা রাইজেনের কোনো প্রসেসর আছে বলে আমার জানা নাই, বাট আমার কাছে এই প্রসেসরটি খুবই ভালো লেগেছে এই বাজেটে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে Ryzen 5 5600G একটি অফিসিয়াল প্রসেসর। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রসেসরটি পেয়ে যাবেন আজকের পিসি বিলের সাথে। এই প্রসেসরের সাথে 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। এবং এই প্রসেসরটি আপনারা কি কি কাজ করতে পারবেন, যারা ভিডিও এডিটিং করেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন, পাশাপাশি অফিস ওয়ার্ক যত আছে সব কাজ করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এবং কাজের পাশাপাশি যারা গেমিং করতে পছন্দ করেন, ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 এর মতো গেমস খেলতে পছন্দ করেন, তারা কিন্তু খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। তো আমার কাছে সব কিছু চিন্তা ভাবনা করে বাজেট অনুযায়ী এই প্রসেসরটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। তো বেশ, প্রসেসরের পাশাপাশি এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। মাদারবোর্ড হিসাবে আজকের এই পিসি বিলের সাথে আমরা গিগাবাইটের B450MH একটি মাদারবোর্ড চয়েস করেছি। এই মাদারবোর্ডটি চয়েস করার পিছনে কিছু কারণ আছে, যেমন এর আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা 520 ND লেভেলের মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন না। তো এই মাদারবোর্ডটা ব্যবহার করার কারণে হলো এই মাদারবোর্ডটি কিন্তু এখন বর্তমানে 5000 সিরিজ রেডি করা আছে। এই মাদারবোর্ডটি হলো পুরো মডেল নাম্বার হলো B450MH। এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে AMD Ryzen 5000 ডেস্কটপ রেডি কথাটা এখানে উল্লেখ করা আছে। তো যে মাদারবোর্ডটা Ryzen 5000 সিরিজ রেডি আছে, বায়োস আপডেট করা লাগবে না। সো এই মাদারবোর্ডে আপনারা নর্মালি এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন। তবে 5600Gর জন্য এর সাথে আরও ভালো মাদারবোর্ড নিলে আরও ভালো হয়, বাট যেহেতু 5000 সিরিজ রেডি আছে, সো আপনারা বাজার যাদের কম তারা এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। এই মাদারবোর্ডটির দাম এখনও মার্কেটে কেউ 8,800, কেউ 9,000, কেউ 9,500 টাকা সেল করে থাকেন, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 8,300 টাকা অনলি। বর্তমান মার্কেটে 8,300 টাকায় মাদারবোর্ড কোথাও পাবেন না, চ্যালেঞ্জ করে বললাম। আপনারা চাইলে মার্কেট যাচাই করতে পারেন, বাট আমি ডিসকাউন্ট সবসময় পছন্দ করি এবং ডিসকাউন্ট দিতে পছন্দ করি বলেই কিন্তু সবসময় ডিসকাউন্ট দিয়ে ভিডিও বানাইতে পছন্দ করি। তো আজকে এই পিসি বিলের সাথে মাদারবোর্ডের সাথে থাকবে Gigabyte B450MH একটি 5000 সিরিজ রেডি একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এবং এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট পাবেন দুটি, যেখানে 8/16 অথবা 16/32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি HDMI পোর্ট, VGA পোর্ট, M.2 NVMe সব ধরনের ফ্যাসিলিটি আছে এই মাদারবোর্ডটিতে। সব কিছু বিবেচনা করে মাদারবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই মাদারবোর্ডটি কিন্তু আনঅফিসিয়াল একটি মাদারবোর্ড, কারণ এই মাদারবোর্ডগুলো আপনারা জানেন যে কম দামি মাদারবোর্ডগুলো অফিসিয়াল পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই জানেন। শুধু কম দামি নয়, দামি মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা অফিসিয়াল পাচ্ছেন না। আপনারা যারা মার্কেট যাচাই করেন তারা সবাই জানেন। তো এই মাদারবোর্ডটি আনঅফিসিয়াল মাদারবোর্ড, বাট জেনুইন মাদারবোর্ড এবং 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা কিন্তু বিলের মধ্যে 3 বছর ওয়ারেন্টি লিখিত দিয়ে দেবো। সো টেনশন করার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়নি, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে Gigabyte B450MH একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে, যার দাম ধরেছি মাত্র 8,300
9300 টাকা, এখনো স্টিল নাও 9000 প্লাস এই মাদারবোর্ডের দাম আছে, বাট আমরা রেখেছি এই পিসি বিলের সাথে মাত্র 8300 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আমরা এই পিসি বিলের সাথে র্যাম হিসাবে কিন্তু এটা ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের র্যাম রাখার চেষ্টা করেছি। ইউটিউবে আমরা অনেক ব্লগে দেখি, কারণ হলো যে আসলে যেহেতু আমরা পিসি বিল্ডের ভিডিওগুলো তৈরি করি, বিভিন্ন ভিডিওগুলো দেখে আসলে কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি। আবার কিছু কিছু ভিডিও দেখে আসলে আমাদের খুব হাসিও চলে আসে। যেমন কিছু কিছু ভিডিওতে দেখি তারা র্যাম মানে দামি পিসি Ryzen 5600G দিয়ে পিসি বিল্ড করতেছে, বাট র্যাম চয়েস করতেছে চাইনিজ যে কম দামি র্যামগুলো আছে সেগুলো চয়েস করতেছে, পাশাপাশি SATA SSD চয়েস করতেছে। আসলে বাজেট একটু কমানোর জন্য, মানে আমাদের থেকে বাজেট একটু কমানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে। বাট আমি তাদেরকে বলবো যে আপনারা 2, 4, 500, 1000 টাকা কমানোর জন্য যে কাস্টমারের কত বড় ক্ষতি করতেছেন এটা কি আপনারা জানেন? জেনে শুনে বুঝে তারপর পিসি বিল্ড করেন, কারণ আপনাদের ভিডিও দেখে কিন্তু অনেক কাস্টমার কিন্তু তারা ডিসিশন নেয় এবং আপনাদেরকে আইডল ভেবেই কিন্তু তারা কিন্তু পিসি বিল্ডগুলো করার চেষ্টা করে। সো যেটা জানবেন 2 টাকা লাভ কম হোক, ভালো প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করবেন। এটা হলো যারা বিভিন্ন ইউটিউবার এই কাজগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে বলা, এবং আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে বাজেট অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। যেমন এখানে যদি আমি একটা র্যাম, আমি চাইনিজ একটা র্যাম ব্যবহার করি, সেখানে কিন্তু মোটামুটি 500 টাকা বাজেট আরও কমবে। বাট আমি চেষ্টা করেছি কি একটা ভালো মানের লাইফ টাইম ওয়ারেন্টি এবং তাইওয়ানের ব্র্যান্ড এবং অরিজিনাল একটা র্যাম ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ এটা পিসি বিল্ডের সাথে যেমন প্রসেসর মাদারবোর্ডে যেমন গুরুত্ব আছে, তেমন কিন্তু র্যাম এবং স্টোরেজ এই 4টা জিনিসের গুরুত্ব আপনাকে 100% দিতে হবে। তো আজকে এই পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের র্যাম। অ্যাপাচার কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড, লাইফ টাইম ওয়ারেন্টি এবং 8GB 3200 মেগাহার্টজের গেমিং হিটসিন শটের র্যাম রেখেছি আজকের পিসি বিল্ডের সাথে। এবার বলতে পারবেন যে এই র্যামটা খারাপ, কেউ বলতে পারবে না, কারণ ব্র্যান্ডের র্যাম এবং অ্যাপাচার তাইওয়ানের ব্র্যান্ড আপনারা সবাই জানেন, পাশাপাশি লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং গেমিং হিটসিন সহ আছে এবং 3200 মেগাহার্টজ আছে। সব কিছু বিবেচনা করে র্যামটি আমার ভালো লেগেছে এবং এই র্যামটির মার্কেট প্রাইস স্টিল নাও এখনো 2900, 2850 টাকা রেট আছে। বাট এই পিসি বিলের সাথে অনলি এই পিসির জন্য দাম রেখেছি মাত্র 2700 টাকা অনলি। তো ফ্রেন্ডস, র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করি। কিছুক্ষণ আগে কিন্তু বলে নিছি, যেমন কিছু কিছু ভিডিওতে আমরা দেখি যে SATA SSD গুলো তারা ব্যবহার করে। তো একটা কথা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যে আজকের এই পিসি বিলের সাথে স্টোরেজটা রেখেছি এটা হলো HP 250GB EX900 মডেলের একটি NVMe রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। এই NVMeটার দাম এই পিসি বিলের সাথে দাম রেখেছি মাত্র 2700 টাকা। তো এখন 2700 টাকা আর SATA SSD দাম হলো 2400-2500 টাকা। তো আমি 200-300 টাকার জন্য কেন আমি SATA SSD ব্যবহার করবো, এর কোনো অ্যান্সার আপনাদের কাছে আছে? আমার নাই, কারণ 300, 400, 500 টাকার জন্য কাস্টমার কখনোই খারাপ জিনিসটা কেউই নিতে চায় না, আমি জানি। তো আজকের এই পিসি বিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের মডেল নাম্বার EX900 মডেলের 250GB NVMe থাকবে আজকের পিসি বিলের সাথে। তো এই NVMeটার রিড স্পিড হলো 2100, রাইট স্পিড হলো 1800। এখন SATA SSD যখন আপনারা ব্যবহার করবেন 300 টাকা বা হোক 500 টাকায় ডিফারেন্স হোক, কম হোক, কিন্তু সেটাতে আপনার স্পিড কত পাচ্ছেন? রিড স্পিড 540 পাবেন আপনারা SATA SSD-তে। তাহলে 200-300 টাকার জন্য কি কখনোই ওই SSD নেওয়া আপনাদের জন্য ঠিক হবে? এই প্রশ্নটা আপনার জন্য রেখে দিলাম। আপনারা চিন্তা ভাবনা করে তারপরে পিসি পারচেজ করবেন। দরকার হলে 2 দিন সময় বেশি নেবেন, বাজেট যদি একটু কম থাকে 2 দিন সময় নিয়ে বাজেটটাকে একটু মিলাবেন, মিলানোর পরে একটা ভালো পিসি সবসময় নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের পিসিগুলোর সাথে SSD NVMe থাকবে 250GB HP EX900 মডেলের একটি NVMe থাকবে, যার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 3 বছর। এবং এই NVMeটা সবচেয়ে মজার বিষয় হলো আমি যখন থেকে বিক্রি শুরু করছি এখনো পর্যন্ত স্টিল নাও একটা NVMe কোনো সমস্যা পাইনি। সবকিছু বিবেচনা করে NVMeটা এখন বেস্ট একটা NVMe। এবং লাস্ট ভিডিওতে দেখবেন যে আমি NVMe নিয়ে বেশি কাজ করতেছি, তার কারণ একটাই, কারণ রিপোর্ট ভালো আছে এবং এটা কিন্তু আমি নিজেই কোনো প্রবলেম এখনো পাইনি। সো এটার প্রতি আমার একটা আস্থা অর্জন হয়েছে বলে কিন্তু আমি এই NVMe দিয়ে বেশি রিভিউ করে থাকি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সব কিছুই ভালো রাখলাম। এখন কি এই পিসিবিলের সাথে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যদি না রাখি, ভালোর তো কোনো শেষ নাই, বাজেট অনুযায়ী যদি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই না রাখি, তাহলে কি পিসিবিলিটি কখনোই কমপ্লিট 100% হবে? হবে না। এই পিসির সাথে যদি একটা 500 টাকা দামে রিপেয়ার, রিকন্ডিশন যে পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে যদি রিভিউ করে তাহলে কেমনটা লাগে বলেন? তো আমি সবসময় চেষ্টা করি বাজেট অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে একটি ভালো মানের পিসি বিল করতে। আমি বলবো না যে 32,000 টাকায় আমি অনেক ভালো দিতে পারবো, বিষয়টা এরকম না। 32,000 টাকায় এই বাজেটে সর্বোচ্চ যেটা দেওয়া যায় সেটাই দেওয়ার চেষ্টা করি আমি পিসি বিলের সাথে। তো আজকের পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই চয়েস করেছি রিভেঞ্জার। এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু গল্প করি।
এই পাওয়ার সাপ্লাইটি আমি বিক্রি করার পর থেকে মানে এই নতুন মডেলটা আসার পর থেকে আমি এ পর্যন্ত অনেক বিক্রি করছি, 300 পিস বা প্লাস এরকম বিক্রি করছি, বাট আমার কাছে এখনও সিঙ্গেল ওয়ান পিস আমি কোনো প্রবলেম পাইনি। বাংলাদেশে এখন কারেন্টের যেই পরিস্থিতি আপনারা সবাই জানেন যে ভোল্টেজ বাড়তেছে কমতেছে, লোডশেডিং বেশি হচ্ছে, এই সময় কিন্তু ভালো ভালো পাওয়ার সাপ্লাইগুলো কেটে যাচ্ছে। বাট এই পাওয়ার সাপ্লাইটা আসলে এটার হয়তো কোনো স্পেশালি কোনো একটা দিক আছে, আমি এখনও পর্যন্ত কোনো পাওয়ার সাপ্লাই প্রবলেম পাইনি। তো আসলে পিসিবিলের সাথে রিভেঞ্জার জেনুইন 350 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডের সহ এই পাওয়ার সাপ্লাই থাকবে। এর দাম মার্কেটে 1500 টাকা হলো, আমরা দাম ধরেছি মাত্র 1300 টাকা। এবং এই পাওয়ার সাপ্লাই যদিও এখানে 80+ কথাটা লেখা আছে, ছোটো করে 80+ লেখা আছে, এটা আসলে কতটা সত্যি আমি জানি না, এত অল্প টাকা বাজারে 80+ থাকার কথা না, বাট তারা যেহেতু লিখছে ফিউচার হয়তো কোনো ভালো কিছু এখানে আছে বলেই কিন্তু তারা হয়তো বা এই কথাটা লিখেছে। বাট আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটি মানে অভিজ্ঞতা থেকে বলতেছি পাওয়ার সাপ্লাইটা ভালো, কারণ আমি এখন কোনো সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। তো এই মানে যেহেতু কোনো প্রবলেম পাইনি এই কথা চিন্তা করে দেখলাম যে পাওয়ার সাপ্লাই ভালো, এবং যেহেতু সব দিক থেকে দামের দিক থেকে হোক কোয়ালিটির দিক থেকে হোক সব দিক থেকে যেহেতু ভালো পেয়েছি এই জন্য পাওয়ার সাপ্লাই চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 1300 টাকা এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটি গেমিং কেসিং না হলে কি পিসিবিলিটি ভালো হয়? সবার আগে তো কেসিংটাই মানুষ আগে দেখে, তো কেসিংটা যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু পিসিবিলিটা অবশ্যই ভালো হয় না। সেক্ষেত্রে চেষ্টা করেছি বাজার অনুযায়ী একটি ভালো মানের কেসিং রাখার জন্য। সেগোটেপ ব্র্যান্ডের S1 মডেলের একটি গেমিং কেসিং রেখেছি, যেখানে সাইডে টেম্পার গ্লাস আছে, পিছনে একটি RGB চেঞ্জিং ফ্যান আছে, কালার চেঞ্জিং একটি ফ্যান আছে, এবং সামনে কিন্তু একটি RGB স্ট্রিপ আছে, যেখানে কিন্তু আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, চাইলে বন্ধ রাখতে পারবেন, এবং চাইলে এটাকে আপনি যে কোনো একটা কালার স্টিল নাও জ্বালাই রাখতে পারবেন। সব কিছু বিবেচনা করে এই কেসিং আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই মজবুত একটি কেসিং। এই কেসিংটি ATX একটি কেসিং, আপনি চাইলে দামি গ্রাফিক্স কার্ড বলেন, দামি মাদারবোর্ড বলেন, সব ধরনের কিছু ব্যবহার করতে পারবেন এই কেসিংটিতে। সেগোটেপ ব্র্যান্ডের S1 মডেলের একটি কেসিং রেখেছি আজকের পিসিবিলের সাথে। যদিও এখানে একটি RGB ফ্যান রেখেছি বাজেটটা কমানোর জন্য, আপনি চাইলে কিন্তু আরও 2টি ফ্যান উপরে লাগাইতে পারবেন, এবং উপরে কিন্তু এর ডাস্ট ফিল্টার আছে, USB 3 USB 2 পোর্ট, অডিও ইনপুট আউটপুট সব কিছুই পাবেন এই কেসিংটিতে। বাজেট যেহেতু কম আমি একটা ফ্যান ব্যবহার করছি, আপনার বাজেট যদি বেশি থাকে হয়তো 350 × 350 700 টাকা বাড়াইলে হয়তো বা এখানে আরও 2টি ফ্যান আপনারা অ্যাড করতে পারবেন। বাট যেহেতু একটা ফ্যান আছে এবং গরমের বাতাসটা বের করার জন্য এই ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে, ফ্যান আর 2টা না লাগালেও চলবে বলে আমি আশা রাখি। এবং এই কেসিংয়ের দাম মার্কেটে যদিও একটা ফ্যান দিয়ে 2700-2800 টাকা বিক্রি করে থাকেন, বাট আমরা এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 2500 টাকা ওয়ানলি। এবং এই 2500 টাকা এই কেসিংটা প্রথমত ATX কেসিং, দ্বিতীয়ত এটা কেসিং কিন্তু খুবই টেকসই মজবুত একটি কেসিং, এবং সামনের যে RGB স্ট্রিপটা এটা কিন্তু খুব হেভি একটি স্ট্রিপ, এবং এটা চাইলে যেহেতু কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে বন্ধ করতে পারবেন, এবং এই টেম্পার গ্লাসটা অনেক মোটা, অন্যান্য কেসিংয়ের তুলনায় এই কেসিংটা মানে গ্লাসটা অনেক মোটা, এবং সব কিছু বিবেচনা করে 2500 টাকা হিসাবে এই কেসিং আমার কাছে বেস্ট একটা কেসিং মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। সেগোটেপের S1 একটি গেমিং কেসিং থাকবে যার দাম ধরেছে মাত্র 2500 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। এই পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কি ধরনের পিসিবিল দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। এই বাজার অনুযায়ী যাদের এই পিসিবি পছন্দ হবে তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা খুব সহজে নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। তাদেরকে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফির সেই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।